আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলেই সম্ভব হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তিতে দেশের কৃষক স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়েছে এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা হয়নি। রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিশৃঙ্খল আচরণের অভিযোগে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মেলবোর্নে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দ্বারা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর এবং অপসারণের কড়া নিন্দা করেছে ভারত। ভদোদরায় মহিলা প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলে সম্ভব হয়েছে। এর জন্য যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আজ এনডিএ সাংসদদের এক বৈঠকে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তি এমন একটি অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার ক্ষেত্রে সরকারের নিরন্তর প্রচেষ্টাকে তুলে ধরেছে। তিনি বলেন, বিরোধীরা শুল্ক নিয়ে সমালোচনা করেছে, কিন্তু সরকার ধৈর্য ধরে তা শুনেছে এবং তার সুফল আজ সকলেই প্রত্যক্ষ করছে। শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে তা ক্রমশ ভারতের দিকে প্রবাহমান। এনডিএ সাংসদরা আজ প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক চুক্তির জন্য সম্বর্ধনা জানান। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক এবং ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের জাতীয় স্বার্থ। বিশ্ব অর্থনীতিতে এই চুক্তি দেশের অবস্থানকে শক্তিশালী করবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী অবস্থান থেকে ভারত আলোচনা করেছে। জটিল আলোচনা এবং উচ্চ পারস্পরিক শুল্কের মতো চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত ন্যায্য এবং সুষম বাজার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে তার মূল স্বার্থ সফলভাবে রক্ষা করেছে। भारत के भविष्य को चार चांद लगाने वाला ट्रेड डील, a trade deal that will add great momentum to India's future, was finalized last night under the leadership of Honorable Prime Minister Narendra Modi. This trade deal will bring many opportunities for India's economy and for the country's 1.4 billion citizens. Every poor person, farmer, fisherman, rural youth, young women, our sisters and women. सभी के लिए ढेर सारे अवसर लाने वाला ट्रेड डील। শ্রী গোয়েল আরও উল্লেখ করেন যে, এই চুক্তি গ্রামীণ ও শহরাঞ্চলের কৃষক, মৎস্যচাষী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, মহিলা উদ্যোক্তা এবং যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই চুক্তির আওতায় ভারতের কৃষি স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হয়েছে এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা হয়নি। মন্ত্রী স্পষ্ট বলেন যে, এই চুক্তিটি ভারতের সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তিগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রশংসা করে বলেছেন, এর ফলে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি সুনিশ্চিত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শাহ বলেন, ভারতের সফটওয়্যার ও পরিষেবা ক্ষেত্রে নতুন শক্তি সঞ্চার করে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি দেশকে সমৃদ্ধ করবে। ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। দুদেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই চুক্তিকে এক তাৎপর্যপূর্ণ বলে তারা মন্তব্য করেছে। সিআইআই এর প্রেসিডেন্ট রাজীব মেমানি বলেছেন, ভারতীয় পণ্যদ্রব্যের ওপর মার্কিন শুল্কের হার কমে 18% করা হলে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এর ফলে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং কর্মসংস্থান বাড়বে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল মনোনীত সাংসদ সি সদানন্দন মাস্টার এই প্রস্তাবটি পেশ করেন। উল্লেখ্য, গত 28শে জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণ দিয়ে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে বিজেপির ঘনশ্যাম তেওয়ারি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে এবং 95 কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা হয়েছে। কংগ্রেস সাংসদ রজনী অশোক রাও পাতিল বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেশের বাস্তবকে প্রতিফলিত করছে না। তিনি দাবি করেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রের তুলনায় ভারতের মাথাপিছু আয় বেশ কম, রপ্তানি কমছে এবং বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। ওয়াইএসআরসিপি সাংসদ গোল্লা বাবুরাও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।
দরিদ্র মানুষের জন্য 5 কোটি পাকা ঘর তৈরি করা হয়েছে এবং 12 কোটি মানুষকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। শিবসেনা নেতা মিলিন্দ মুরলি দেওরা বলেন, ভারতের অর্থনীতি বার্ষিক 7% হারে বৃদ্ধি পাচ্ছে এবং প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে এটি দ্রুততম। আজ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। ন্যাশনাল কনফারেন্সের জিএস ওবেরয় বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছেন। জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জম্মু কাশ্মীর আজ ভারতের একমাত্র অঞ্চল হিসেবে দাঁড়িয়ে আছে যা রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। আলোচনা এখনো চলছে। বিশৃঙ্খল আচরণের অভিযোগে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার 8 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন কংগ্রেসের মানিকম ঠাকুর, অমরিন্দর সিং রাজা, গুরজিৎ সিং আউজালা, হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, প্রশান্ত পারোলে, কিরণ কুমার রেড্ডি এবং সিপিআইএমের এস ভেঙ্কটেশন। ভারত চীন সম্পর্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলির হট্টগোলের কারণে আজ লোকসভা বারবার মুলতবি হয়েছে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 3টেই লোকসভার অধিবেশন ফের শুরু হলে বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে থাকেন। হই হট্টগোলের মধ্যে অধ্যক্ষের চেয়ার লক্ষ্য করে বিরোধী সাংসদরা কাগজ ছুড়লে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্যরা এর প্রতিবাদ জানান। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওই 8 সাংসদকে সাসপেন্ড করার জন্য একটি প্রস্তাব পেশ করেন। ধ্বনিভোটে সেই প্রস্তাব পাশ হয়। এরপর সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। মেলবোর্নের রোভিলে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর এবং অপসারণের কড়া নিন্দা করেছে ভারত। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লি অস্ট্রেলিয়া সরকারের কাছে বিষয়টি উত্থাপন করেছে। তিনি আরও বলেন, ভারত নিখোঁজ মূর্তিটি উদ্ধারের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু বলেছেন, ভারত বিশ্বের দ্রুত আর্থিক বৃদ্ধি সম্পন্ন দেশগুলির মধ্যে একটি। এবছর বৃদ্ধি 6.8 থেকে 7.2% মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে অ্যাসোচ্যাম আয়োজিত 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটের ওপর বাজেট পরবর্তী সম্মেলনে বক্তব্য রাখছিলেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেছেন, মাদক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতা গড়ে তুলতে নেশামুক্ত অভিযানের মাধ্যমে 25 কোটি মানুষের কাছে এ বিষয়ে প্রচার চালানো হয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুবকদের নেশামুক্ত করে তুলতে কাউন্সেলিং সহ অন্যান্য মেডিকেল পরিষেবার জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। 14446 নম্বরে ফোন করে এই পরিষেবা পাওয়া যাবে। সরকার বলেছে, জি রামজি আইন 2025 অন্তর্ভুক্তিমূলক এবং মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান জানান, নতুন আইনটিতে মোট কর্মদিবসের 1/3 মহিলাদের জন্য বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখা হয়েছে। ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ আজ মার্কিন রাষ্ট্রদূত লরা ডোগুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি, বাণিজ্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়সহ একাধিক বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে। ভদোদরায় মহিলা প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং নিয়েছে। গতবারের বিজয়ী বাংলাকে হারিয়ে সার্ভিসেস জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠেছে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালে সার্ভিসেস টাইব্রেকারে 3-2 গোলে বাংলাকে পরাজিত করেছে। নির্ধারিত অতিরিক্ত সময়ে খেলা গোল শূন্য ছিল। কেরালা, রেলওয়ে, পাঞ্জাব সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। অন্য কোয়ার্টার ফাইনালে কেরালা 3-0 গোলে আসামকে, রেলওয়ে 2-0 গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টাইব্রেকারে 4-1 গোলে তামিলনাড়ুকে পরাজিত করেছে। দুটি সেমিফাইনাল হবে বৃহস্পতিবার, ফাইনাল রবিবার। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলে সম্ভব হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে দেশের কৃষক স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়েছে এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা